আমরা এই পাশে আসি। আমাদের মধ্যে আছে নেবিএম মোশাররফ হোসেন, আপনি বিএনপির উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি। আপনার দল কেন মনে করে যে এই না, আমি আমি আপনার প্রশ্ন বুঝেছি। আমি একটু মাজারুল ভাইয়ের মাহফুজ ভাইয়ের একটু বুঝতে চাই। ওনার কথার মধ্যে কিন্তু সবেরই দিতে আছে। উনি বলেছে 29 সালে নির্বাচন হবে। কেন 29 সালে নির্বাচন হবে? প্রাইম মিনিস্টার অলরেডি রিজাইন, পার্লামেন্ট ডিসলভ হয়ে গেছে। উনি বলেছে এই সংবিধান যেটা এটা মানতে গেলে উনি বলছেন যে নতুন যে নির্বাচন হচ্ছে সেইটা আমি এই সংবিধানের আলোকে আমি বলছি। এই সংবিধানে যদি আপনি ধরেন, বর্তমানে তো বাংলাদেশের একটা সংবিধান বিদ্যমান আছে, এই সংবিধানের আলোকে প্রাইম মিনিস্টার পদত্যাগ করেছে, রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দিয়েছে, তাহলে এই ভ্যাকুয়ামটা কীভাবে তৈরি হবে? কীভাবে এটা পূরণ হবে আপনার একটা ইলেকশনের মাধ্যমে? এর বাইরে তো কোনো বিকল্প নাই। আর উনি যেটা বলেছে যে এই ইন্টিরিয়র গভর্নমেন্ট গঠিত হয়েছে, এটা তো আমাদের কনস্টিটিউশন তো 106-এ আছে। আপনি যদি আমার সংবিধান যদি কোনো ক্ষেত্রে ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়, তাহলে আমার গার্ডিয়ান হলো, সংবিধানের মূল গার্ডিয়ান হলো আমার সুপ্রিম কোর্ট। আমি অবশ্যই 106 আমি সুপ্রিম কোর্টে যাব, এবং এই শূন্যস্থান পূরণের করার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। ওখানে তারা ডক্টর নেসরি বলেছে যে আমার কনস্টিটিউশন ইন্টিরিয়াম গভর্নমেন্ট বলে কিছু নাই, সুতরাং আপনি এই জরুরি পরিস্থিতিতে আপনি ইন্টিরিয়াম গভর্নমেন্ট গঠিত হতে পারে, অ্যাবসলিউটলি এটা কনস্টিটিউশনাল রাইট। এখানে উনি বলছে যে কনস্টিটিউশনের বাইরে, এটা নো, এটা কনস্টিটিউশনের মধ্যে। এখন সমস্যা হলো যখন একটা গভর্নমেন্ট ফর্ম হয়ে গেল, সেখানে পার্লামেন্ট নাই, তাহলে কি করবে? পার্লামেন্ট তৈরি করতে হবে। তো পার্লামেন্ট তৈরি হলে তো ইলেকশনের তো বিকল্প কিছুই নাই। তো এটা কনস্টিটিউশনের বাইরে কীভাবে হয়? কোনোভাবে কনস্টিটিউশনের বাইরে না, বরং কনস্টিটিউশনের ফ্রেমওয়ার্কের মধ্যেই এই কাজগুলি এখন হচ্ছে। হ্যাঁ, এখানে আপনি হচ্ছে যে জিনিস এখন, তাহলে আমরা গণভোটটা প্রয়োজন কেন? এই প্রশ্ন তো এইটা। গণভোটটা প্রয়োজন হলে এইটা যে আমাদের সংবিধানে আমরা বেশ কিছু পরিবর্তন আমরা এনেছি, যেমন আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট নাই, নাই প্রস্তাব করেছেন। ওই তো যেটা মানে সবাই যে আমরা ঐক্যমত, আপনি স্বাক্ষর তো করেছে, স্বাক্ষর করেছে মানে দে আর কমিটেড জাতির কাছে যে আমি এইগুলি করব। এবং কি ওই 6টা পয়েন্ট যদি আপনি দেখেন যে এটার উপর স্বাক্ষর করা হয়েছে, তারা বলেছে এইটা আমরা বাস্তবায়ন করব, এই নিয়ে কখনো আমরা আইনি প্রশ্ন তুলব না, আদালতে আমরা যাব না, আমরা সংবিধানের অংশ হিসাবে এটা করব, জুলাইয়ের এই গণ অভ্যুত্থানকে আমরা মেনে নেব, এই সবগুলো 6টা বিষয়ের উপর তারা কিন্তু স্বাক্ষর করেছে সব রাজনৈতিক দলগুলি। এখন যদি আপনি বলেন যে না আমি, তাহলে আপনি এটা কেন করেছেন? যে আমরা কিছু কিছু বিষয় আছে যেটা বর্তমান সংবিধানের বাইরে গিয়ে আমরা করছি, যেমন কেয়ারটেকার গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টারের পিরিয়ড কতদিন সে থাকবে, আমি আপার হাউস তৈরি করছি, আমার আর্টিকেল 70 আমি পরিবর্তন করছি, আমি প্রধান বিচারপতি কীভাবে নিয়োগ হবে সেটা করছি, আমি প্রধান নির্বাচন কমিশন কী হবে সেটা, অর্থাৎ আমার মৌলিক কিছু চেঞ্জ হচ্ছে। আর এই মৌলিক চেঞ্জ করতে হলে আমার সংবিধানে যদি বেসিক স্ট্রাকচার আপনার চেঞ্জ হয়, তাহলে আমার অনলি পার্লামেন্ট সেটা মেকআপ করতে পারে না, আপনাকে গণভোটে যেতে হবে, যার জন্য আমরা গণভোটের কথা বলছি।